ঘুষ খাই না, আমি কারো খাইতেও দেবো না। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭,৩৫২ টাকা জমা আছে। এক দেশ কিন্তু দুই প্রান্তের সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র। একদিকে পণ্যভূমি সিলেটে মাজারের দান বাক্স খুলতে গিয়ে এবং মাফিয়াদের সিন্ডিকেট ভাঙতে গিয়ে একজন সৎ ও সাহসী জেলা প্রশাসককে চরম নাটকীয়তার মধ্য দিয়ে বিদায় নিতে হলো। আর ঠিক তার কয়েকদিন পরই দেশের আরেক প্রান্ত কিশোরগঞ্জ থেকে রচিত হলো সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাস। সিলেটে যে কাজটি করতে গিয়ে ডিসি সারোয়ার আলমকে বদলির শিকার হতে হয়েছে, কিশোরগঞ্জে ঠিক সেই একই কাজটি অত্যন্ত সফলভাবে করে পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ১৬ কোটি টাকা। অতীতের সব রেকর্ড ধুলোয় মিশিয়ে দেয়া এই টাকার পাহাড় যেন সিলেটের মাজার সিন্ডিকেটের গালে এক বিরাট চপটাঘাত। সেখানে সিলেটের মাজারে টাকার নিয়ন্ত্রণ নিয়ে চলে বংশ পরম্পরায় মাফিয়াদের লড়াই। সেখানে কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতিটি পয়সার হিসাব রাখেন খোদ জেলা প্রশাসক। এই অভাবনীয় সাফল্যের পর পুরো দেশের মানুষ আজ অবাক হয়ে একটি বিষয় ভাবছে, সদ্য সাবেক ডিসি সারোয়ার আলম কি মূলত সিলেটের মাজারে এই কিশোরগঞ্জ মডেলটাই বাস্তবায়ন করতে চেয়েছিলেন? পাগলা মসজিদের সভাপতি কেন একজন ডিসি হন? এত টাকার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হয়? আর ডিসি সারোয়ারের সেই অপূর্ণ স্বপ্নের সাথে পাগলা মসজিদের এই নিখুঁত ব্যবস্থাপনার আসল মিলটি কোথায়? চলুন দান বাক্সের আড়ালে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় এই ধর্মীয় অর্থনীতির পুরো সিন্ডিকেট এবং সিস্টেম আজ ডিকোড করা যাক এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। কিশোরগঞ্জের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। শনিবার ২৭ জুন এই মসজিদের প্রাঙ্গণে রচিত হলো নতুন এক ইতিহাস। সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮:৩০ পর্যন্ত টানা ১৩.৫ ঘন্টার এক শ্বাসরুদ্ধকর এবং ম্যারাথন গণনার পর যে টাকার অঙ্ক বেরিয়ে এসেছে তা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে পুরো দেশবাসীর। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এবারের গণনায় নগদ মিলেছে মোট ১৫,৯০,৮০,১৪৬ টাকা। শুধু নগদ টাকাই নয়, পাশাপাশি দান বাক্স থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং কেজি কেজি স্বর্ণ ও রূপার অলংকার। একটু চিন্তা করে দেখুন, মাত্র ৬ মাস আগেই যখন দান বাক্সগুলো খোলা হয়েছিল তখন পাওয়া গিয়েছিল প্রায় ১১,৭৮,০০,০০০ টাকা। আর মাত্র ৬ মাসের ব্যবধানেই সেই অঙ্ক গিয়ে ঠেকল প্রায় ১৬ কোটিতে। মানুষের বিশ্বাস, আবেগ এবং ভক্তির পারদ যে কতটা উঁচুতে, এই টাকার পাহাড় যেন তারই এক নীরব এবং শক্তিশালী প্রমাণ। শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ৯টি দান বাক্সের তালা খোলা হয়। অবাক করা বিষয় হলো, দান বাক্সের টাকাগুলো ভরতে একে একে ৪৩টি বড় বস্তার প্রয়োজন হয়েছে। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে গিয়ে মেঝেতে ঢেলে দেওয়া হয়। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর এই টাকার পাহাড় গণনা করেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ। সিলেটের মাজারে যেখানে টাকা নিয়ে চলে লুকোচুরি আর অন্ধকারের খেলা, সেখানে কিশোরগঞ্জের টাকা খোলা থেকে শুরু করে ব্যাংকের ভল্টে পৌঁছানো পর্যন্ত পুরো সময়টিকে ঘিরে রাখা হয় এক নিশ্ছিদ্র এবং দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে। জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, এই পুরো প্রক্রিয়ায় সশরীরে মাঠে উপস্থিত থেকে তদারকি করেছেন জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সাথে নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়িয়েছেন ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্য, র্যাবের এলিট ফোর্সেস ৮ জন সদস্য এবং ২০ জন আনসার সদস্য। অর্থাৎ রাষ্ট্রের পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সাধারণ মানুষের আমানতকে পাহারা দেওয়ার জন্য বর্ম হয়ে দাঁড়িয়েছিল। মানুষের দান করা বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রূপা জেলা প্রশাসনের ট্রেজারিতে সম্পূর্ণ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এখন অনেকের মনে একটি বড় প্রশ্ন আসতে পারে, দেশের এত নামি দামি মসজিদ থাকতে শুধু পাগলা মসজিদের সভাপতি পদে কেন পদাধিকার বলে একজন জেলা প্রশাসক বা ডিসি বসবেন? এই নিয়ম আসলে কবে থেকে এবং কেন চালু হলো? দর্শক, এর পেছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। কিশোরগঞ্জের পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বী মানুষের কাছে এক অন্ধবিশ্বাসের জায়গা। মানুষ বিশ্বাস করে
করে এখানে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়, জটিল ও দুরারোগ্য রোগের মুক্তি মেলে। এই বিপুল পরিমাণ বিশ্বাসের কারণে গত কয়েক দশক ধরে এখানে প্রতিদিন লাখ লাখ টাকা দান হিসেবে আসতে শুরু করে। 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের শুরুতে যখন এই দানের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, তখন স্থানীয় প্রভাবশালী এবং খাদেমদের মধ্যে এই টাকার নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় চরম দ্বন্দ্ব এবং আত্মসাতের কানাঘুষা। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যাতে সেখানে কোনো মাফিয়া বা সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, ঠিক সেই কারণেই ওয়াকফ এস্টেটের নিয়ম অনুযায়ী এবং স্থানীয় সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে এই মসজিদের ব্যবস্থাপনায় দায়িত্ব সরাসরি রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। তৈরি করা হয় একটি বিশাল শক্তিশালী পরিচালনা পর্ষদ, যার পদাধিকার বলে সভাপতি হন জেলার বর্তমান জেলা প্রশাসক এবং সাধারণ সম্পাদক হন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র। 90-এর দশক থেকে এই নিয়মের কঠোর বাস্তবায়নের কারণেই পাগলা মসজিদে কোনো ব্যক্তি বা পরিবারের একচেটিয়া আধিপত্য খাটানোর সুযোগ চিরতরে বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকার কারণে প্রতিটা পয়সার অডিট হয় এবং তা ব্যাংকের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। জেলা প্রশাসক অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এই দানের টাকা কোনোভাবেই কোনো ব্যক্তিগত খাতে ব্যবহারের সুযোগ নেই। তাহলে এই 16 কোটি টাকা দিয়ে আসলে হয়টা কি? প্রথমত, পাগলা মসজিদকে ঘিরে আন্তর্জাতিক মানের একটি বিশাল ইসলামিক কমপ্লেক্স নির্মাণের মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকার উপরে। দানের টাকার একটি বড় অংশ সেই মেগা প্রজেক্টের তহবিলে জমা হচ্ছে। দ্বিতীয়ত, জমা করা এই বিপুল পরিমাণ অর্থ শুধু পাগলা মসজিদেই নয়, বরং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অসহায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং পরিচালনার সরাসরি অনুদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, এই তহবিল থেকে দরিদ্র এবং জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা করা হচ্ছে। ক্যান্সার আক্রান্ত রোগী থেকে শুরু করে অসহায় মানুষকে বাঁচাতে এই মসজিদের তহবিল থেকে লাখ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অর্থাৎ সাধারণ মানুষের দেয়া টাকা আবার সাধারণ মানুষের কল্যাণেই ফিরে যাচ্ছে অত্যন্ত স্বচ্ছ প্রতিক্রিয়ায়। দর্শক, এবার মূল এবং সবচেয়ে চাঞ্চল্যকর আলোচনায় ফেরা যাক। সিলেটের সদ্য সাবেক ডিসি সারোয়ার আলম যখন শাহজালাল রহমতুল্লাহের মাজারের দান বাক্সগুলোতে সিলগালা করে দিয়েছিলেন এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকা উদ্ধারের বিস্ফোরক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছিল, তখন তার মূল লক্ষ্য আসলে কি ছিল? তিনি কি কারো উপর ব্যক্তিগত আক্রোশ থেকে এটি করেছিলেন? মোটেও নয়। রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, ডিসি সারোয়ার মূলত সিলেটের মাজারের এই কিশোরগঞ্জ মডেল বা পাগলা মসজিদের সিস্টেমটি বাস্তবায়ন করতে চেয়েছিল। শাহজালাল মাজারের বয়স প্রায় 700 বছরেরও বেশি। প্রতিদিন সেখানে পাগলা মসজিদের চেয়েও কয়েক গুণ বেশি মানুষ আসেন এবং কোটি কোটি টাকা দান করেন, কিন্তু সেই টাকার কোনো সঠিক হিসাব নেই, কারণ সেখানে জেলা প্রশাসনের কোনো সরাসরি নিয়ন্ত্রণ নেই। খাদেমের নামে একটি সিন্ডিকেট বংশ পরম্পরায় সেই টাকা নিজেদের পকেটে ভরছে। ডিসি সারোয়ার আলম চেয়েছিলেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের সভাপতি হিসেবে ডিসি সোহানা নাসরিন যেভাবে বুক চিতিয়ে স্বচ্ছতার সাথে মানুষের আমানত রক্ষা করছেন, সিলেটের ডিসি হিসেবে তিনিও ঠিক সেই কাজটি করবেন। তিনি চেয়েছিলেন মাজারের টাকা খাদেমদের পকেটে না গিয়ে জেলা প্রশাসনের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হোক, যা দিয়ে সিলেটের গরিব মানুষের চিকিৎসা হবে, রাস্তাঘাট হবে, আধুনিক এতিমখানা তৈরি হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 700 বছরের সেই পুরনো মাজার সিন্ডিকেট আর মাফিয়াদের ক্ষমতার কাছে হেরে যেতে হয়েছে সৎ এবং সাহসী এই কর্মকর্তাকে। প্রিয় দর্শক, দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।